বুখারী শরীফের 1403 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করা হয়েছে। তিনি ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤتي زكاته مثل له يوم القيامة شجاعا أقرعا له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلزمتيه ثم يقول أنا كنزك أنا مالك ثم يقول নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ইরশাদ করেছেন, যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিল আর ওই ব্যক্তি তার সম্পদ থেকে যাকাত দিল না, মুফতিলাহু ইয়াউমাল কিয়ামাতি সুজা, তার এই সম্পদকে কিয়ামতের ময়দানে একটা টিকো সাপ, টাকলা সাপ করা হবে, টাকলা সাপের আকৃতি ধারণ করা হবে তার ওই সম্পদকে। ইউতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই সাপটা তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। প্রশ্ন দাঁড়ায়, টিকো সাপ কেন হবে, টাকলা সাপ কেন হবে? নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওই সাপের মধ্যে এত পরিমাণ বিষ থাকবে, তার এই বিষের কারণে তার চুল সব উঠে যাবে। বলেন নাউজুবিল্লাহ। টিকো সাপ আল্লাহ পাক যারা যাকাত দেবে না, এই যাকাত না দেয়া ব্যক্তির জন্য শাস্তি হিসাবে টিকলা সাপ, টিকো সাপকে নির্ধারণ করবেন। তুম্মা ইউতাওয়াকাহু, তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। তুম্মা ইয়াখুযু বিলিজামাতাই, তার দুই কাঁধের মধ্যে, তার দুই চোয়ালের মধ্যে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আনা কানজুকা আনা মালুক, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ, আমি তোমার সেই সম্পদ, যেই সম্পদ তুমি গচ্ছিত করে রাখতে, যাকাত না দিয়ে তুমি জমা করে রাখতে, এই সম্পদ আজকে আমি তোমাকে দংশন করতে থাকবো, কিয়ামত পর্যন্ত আমি তোমাকে দংশন করতে থাকবো। বলেন নাউজুবিল্লাহ। তুম্মা তালা, এরপরে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন সূরা তাওবা, সূরা তাওবার 34 নম্বর আয়াত, ওয়াল্লাযিনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেন, ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে সাদকা করবে না, যাকাত দিবে না, স্বর্ণ এবং রূপাকে গচ্ছিত করে রাখবে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে এগুলোকে ব্যয় করবে না, ও রাসূল তাদেরকে আপনি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। বলেন নাউজুবিল্লাহ। কি হবে এই সম্পদ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদগুলোকে একটা বিশাল একটা অজগর সাপের আকার ধারণ করবেন, একটা বিশাল অজগর সাপের আকৃতি ধারণ করে গলার মধ্যে পেঁচিয়ে দিবেন, আর এই সম্পদ তার 3 জায়গার মধ্যে দাফন এরকম ভাবে দংশন করতে থাকবে। 3 জায়গার মধ্যে এই টেকো অজগর সাপ মানুষের 3 জায়গার মধ্যে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আনা কানসুকা আনা মালুকা। 1 নাম্বার হলো এই অজগর বড় সাপটা মানুষের কপালের মধ্যে দংশন করতে থাকবে। কারণ হলো মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, কপালের মধ্যে কেন দংশন করবে? ও ভাইরা খুব ভালো করে বুঝবেন, যারা সম্পদকে গচ্ছিত করে আমরা রেখেছি, যাকাত দেই না, যাকাত এটা অপরাধ মনে করি, যাকাতকে মনে করি এটা গরিবরা আমাদের উপরে জোর করে জুলুম করে নেয়। না না, যাকাত আপনার
যেই সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে, এখানে আপনার এই সম্পদের উপরে গরিবের একটা হক আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। এই তাফসীরটা এখনই মনে পড়ে গেল, খুব ভালো করে শুনবেন। কেন কপালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অজগর সাপের মাধ্যমে দংশন করাবেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন কেন কপালের মধ্যে এই সাপ দংশন করবে। কারণ হলো, কোন যাকাত নেয়ার জন্য কোন ব্যক্তি যদি, কোন আলেম যদি তার বাড়িতে আসতো অথবা রাষ্ট্রের পক্ষ থেকে তার বাড়িতে যাওয়া হতো, ওই ব্যক্তির কাছে যাকাতের সম্পদ চাওয়ার সাথে সাথে ওই ব্যক্তির কপালটা সে ভাঁজ করে নিত। বলেন নাউজুবিল্লাহ। মনের মধ্যে কষ্ট পাইতো, সে যাকাত দিবে এটা তার কাছে সহ্য হয় না, এজন্য তার কপালটা ভাঁজ করত। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে অজগর সাপের মাধ্যমে দংশন করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর শাস্তি, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বুকের মধ্যে সাপের মাধ্যমে দংশন করাবেন, কারণ তার দিলের ভিতরে কষ্ট পাইতো, এজন্য আল্লাহ পাক তাকে এভাবে শাস্তি দিবেন। 3 নম্বর, তার পিঠের মাধ্যমে অজগর সাপের মাধ্যমে দংশন করানো হবে। কারণ হলো, ওই ব্যক্তি যাকাতের সম্পদ না দিয়ে পিঠ দেখে এরকম তার ঘরের মধ্যে ঢুকে যায়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 3 জায়গায় শাস্তি দিবেন। বলেন নাউজুবিল্লাহ।